আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই ও বোন, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন মান্নত বিষয়ে। তিনি প্রশ্ন করেছেন, এক ব্যক্তি নিয়ত করলো যে আমি অমুক মসজিদে 10,000 টাকা দেব। এখন সে টাকাটা অন্য মসজিদে দিতে চায়। জানার বিষয়, অন্য মসজিদে টাকাটা দিলে তার মান্নত আদায় হবে? তো সুপ্রিয় ভাই, প্রথমে আমি আপনাকে বলবো, মান্নত করার ব্যাপারে শরীয়তের পক্ষ থেকে কোনো উৎসাহ উদ্দীপনা দেওয়া হয়নি, বরং দানের ব্যাপারে অনেক উৎসাহ উদ্দীপনা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা বিপদ আপদ দূর করে দেয়। তো মান্নতের ব্যাপারে কোনো উৎসাহ ব্যঞ্জক কোনো হাদিস নাই, বরং মান্নতের ব্যাপারে এরকম একটা হাদিস আছে। বুখারী শরীফের 1640 নম্বর হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মান্নত এমন কোনো কিছুকে টলাতে পারে না যেটা আল্লাহ তাআলা পূর্বে থেকে ভাগ্য লিখে রেখেছেন। তবে হ্যাঁ, মান্নত কখনো কখনো তাকদীরের সাথে মিলে যায়। মান্নত তো হলো কৃপণ ব্যক্তির পকেট থেকে, হাত থেকে কিছু বের করার একটা মাধ্যম, যেটা সে দান করতে চায় না, দান করতো না। মান্নতের মাধ্যমে আল্লাহ তার পকেট থেকে এটা দান করে নেন। বুখারী শরীফ 1640 নম্বর হাদিস। তো এখান থেকে, এই হাদিস থেকে আমরা দেখতে পাই যে আসলে মান্নত এটা শরীয়তের পছন্দনীয় কোনো আমল না, বাকি একটা মুবাহ বিষয়, বৈধ বিষয়। মূলত মান্নত না করে বেশি বেশি সদকা করা, এটা হলো শরীয়তের কাম্য। তো ভাই যে প্রশ্ন করেছেন, মসজিদে দান করার জন্য 10,000 টাকা দান করার নিয়ত করেছেন, মান্নত করেছেন, পরবর্তীতে অন্য কোনো যদি মসজিদে সে এটা পুরা করতে চায় তাহলে এটা পারবে কিনা? তো এর উত্তর হলো হ্যাঁ, সে যদি অন্য কোনো মসজিদে মান্নত করার নিয়ত করে তাহলে অন্য কোনো মসজিদে দান করতে পারবে। এমনকি অন্য কোনো দরিদ্র মানুষকে যদি দান করার নিয়ত করে তাহলেও সে এটাও দান করতে পারবে। কারণ ফিকহে হানাফির একটা প্রামাণ্য গ্রন্থ ফতোয়ায়ে শামি দুরুল মুখতারে আছে, লাউ নাযারা লি আহলি মক্কাতা শাইআন জাযা সরফুহু লিগাইরিহা। কেউ যদি মক্কার দরিদ্রদেরকে মান্নত আদায়ের জন্য নিয়ত করে তাহলে সে এটা অন্য অন্য দরিদ্রদেরকে সদকা করতে পারবে। তো এই ইবারতের উপর ভিত্তি করে আমরা বলতে পারি, কেউ যদি কোনো মসজিদের জন্য মান্নত করে তাহলে ওই নির্দিষ্ট মসজিদে আদায় না করে অন্য কোনো মসজিদে যদি মান্নত আদায় করতে চায় তাহলে এটা তার জন্য বৈধ। আশা করি বুঝতে পেরেছেন। আবার অনেক সময় আমরা মান্নত করে থাকি যে আমরা এই কাজটা যদি হয় তাহলে আমরা কি করব, 10 জন মিসকিনকে, 10 জন এতিমকে খাওয়াবো। এখন 10 জন এতিমকে খাওয়ানোর যদি কেউ মান্নত করে, সে কি অন্য কোনো দরিদ্রদেরকে এই টাকাটা দিতে পারবে কিনা? এটারও জবাব একই কথা, যে সে যদি কোনো মান্নত করে থাকে কোনো এতিমকে দেওয়ার জন্য, তাহলে অন্য কোনো গরিব যে এতিম না তাকেও যদি এই টাকাটা দেয়, পরিশোধ করে, তাহলেও মান্নত আদায় হয়ে যাবে।